আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। মাত্র একটি ডিম দিয়ে আর 1 কাপ সুজি দিয়ে হয়ে যাবে বিকালে দারুণ মজার নাস্তা। তো চলুন রেসিপিটা দেখে নেই কত ইজিভাবে এটি বানানো যায়। জাস্ট একটি ডিম লাগছে আমার। আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার লেগেছে 1/3 কাপ পরিমাণের। চিনির পরিমাণ কেউ বেশি বা কম খেলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি খুব ভালো করে চিনিটার সাথে ডিমটাকে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যেন চিনিটা দানা না থাকে, একদম গলে যায় ডিমের সঙ্গে। একটু সময় নিয়ে মিশাতে মিশাতে চিনিটা কিন্তু একদমই ডিমের সঙ্গে মিশে গেছে, আর দানা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। 1 কাপ পরিমাণে সুজি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি এখন মেখে নিচ্ছি। হাত দিয়ে মিক্সড করার ফলে এটা কিন্তু খুব সুন্দর একটি নরম সফট ডো হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি রেস্টে রাখবো 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্টে রাখার পর হাতে একটু তেল মাখিয়ে এভাবে আমি শেপ করে নিচ্ছি বিস্কিটের শেপে। এটা কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে, এটা স্কিপ করা যাবে না। এই যে আমি এই শেপে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। এবার এর উপর একটা চামচ দিয়ে আমি একটু দাগ কেটে দিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে। ঠিক এইভাবে আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিচ্ছি। এই যে আমার সবগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো ভাজার পালা। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেলে আমি এই একটা একটা করে সুজির বিস্কিট দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো, খুব বেশি দেবো না, তাহলে কিন্তু উপরে পড়ে যাবে আর ভেতরে একদমই কুক হবে না। তো আমি এখন চুলার হিটটা একদম লোতে রেখে হালকা হাতে উল্টে পাল্টে এটাকে নেড়ে নেব যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। আর সময় নিয়ে ভাজলে ভেতরে খুব সুন্দর হবে। আর এটা কিন্তু খেতে অনেকটা কেকের মতো লাগে আমার কাছে। চা দিয়ে খেতে এটা ভীষণ মজা লাগে। তো আমি এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এটা আরেকটু ব্রাউন হলে আমি এটাকে তুলে নেব তেল থেকে। তো এই পর্যায়ে এটা যখন একদম সুন্দর ফ্রাই হয়ে গিয়েছে, এবার আমি এটাকে আস্তে আস্তে তুলে নেব এক এক করে। তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম বিস্কিটের মতোই লাগে, ভেতরে অনেক সফট। দেরি না করে এত ইজি রেসিপি বাসায় ট্রাই করবেন আশা করি। খুব সহজে এটি তৈরি করা যায়, খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাত্র 10 মিনিটে এটি তৈরি করা যায়। চা বা কফির সাথে কিন্তু এটি খেতে ভীষণ টেস্টি আর অনেক হেলদি একটি খাবার। আমি আবার নতুন করে রান্না নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।